এভরিওয়ান, আজকের রেসিপি হলো পটল আলু তরকারি। পটলগুলো আমি এরকম কেটে নিয়েছি সাইজ করে, আর এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আমি মশলাটা করে নেব। অল্প জিরে দেবো, অল্প ধনে দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটা মতো শুকনো লঙ্কা ভেঙে দেবো। অল্প আদা নিয়ে নেব, আমি অল্প রান্না করছি। কিছুটা রসুন নিয়ে নেব, পেঁয়াজ নিয়ে নেবো অল্প। এটা জল দিয়ে এবার বাটবো। আমার মশলাটা হয়ে গেছে। কড়াইয়ে পরিমাণ মতন তেল দেবো। কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রচণ্ড তেলটা গরম হয়ে গেছে, তেলে এবার পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে একদম লাল করে ভেজে নেব। পটলগুলোকে একদম লাল করে আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ে একটু পরিমাণ মতন তেল দেবো, আমার তেল লাগবে। একটু চিনি দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে, চিনিটা এরকম পোড়া অবস্থায় হলে তখন পাঁচফোড়ন দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ভাজবো ভালোভাবে লাল করে। একটা তেজপাতা মশলার মধ্যে দিয়ে রাখবো। আর আমার টমেটোটা বড় ছিল, অল্প লোকের রান্না, তাই আমি একটা হাফ টমেটো দেবো। এই সাইজে টমেটো ছিল, এটা হাফ দেবো। আলুগুলো আমার একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, অল্প লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। এটা ভালো করে এবার কষাবো। এটা ভালোভাবে এবার ঢাকা দিয়ে কষতে দেবো। গ্যাস একদম কম রাখবো। তো আমি এই অবস্থাতেই পটলগুলোকে দিয়ে দেবো। মশলাটা একটু কষানো হয়ে গেছে প্রায়। এবার এটা দিয়ে খানিকক্ষণ কষাবো। একটু যে ভেজে রাখা পটলগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে খানিকক্ষণ কষতে হবে। হাতে ধরে 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। পটল দিয়ে কষানো হয়ে গেল। এবার আমি যেরকম পরিমাণ লাগবে সেরকম পরিমাণে আমি জল দিয়ে দেবো। আমার আলু সেদ্ধ হয়নি, আর একটু জল দিয়ে ভালো করে ফুটতে দেবো। একটু মতন গরম মশলা দিয়ে দেবো। ভালো করে এটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এটা ভালো করে ফোটাবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, জলটা যাতে মরে যায়। তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নেবো। এটা ঠান্ডা হলে ঝোলটা আরও টেনে নেবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। থ্যাংক ইউ সো মাচ।